দেশনায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি। আপনার পিয়ন 400 কোটি টাকা আত্মসাৎ করছে, আপনি টের পাননি? সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়, এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন। মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে তিনি সেটাকে সমর্থন দিয়েছে। যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নালে আয়না ঘরে রেখেছে। সবাই যখন বেরিয়ে এসে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসেছেন, তারপরেও তিনি টিকতে চেয়েছেন। প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন। অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না, তারা হয় দেশের প্রধানমন্ত্রী। আপনি 16 বছর অবৈধভাবে, অন্যায়ভাবে, গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন। আপনার নির্বাচন, এটা যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমোহর করে নিয়েছিলেন, মৌরুসি পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য, যে আপনি ক্ষমতা থেকে যাবেন না। দেশনায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক যারা হন, তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে। তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে। আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি, একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি, যে দিন আনে দিন খায়, সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার, নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে, ভাত জোগাড় করে। আপনার ক্ষমতা দরকার কেন? আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন সে নাকি 400 কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করেছে। কি করেছে? আপনার পিয়ন 400 কোটি টাকা আত্মসাৎ করছে, আপনি টের পাননি? আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায়, এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন। মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে তিনি সেটাকে সমর্থন দিয়েছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। একজন পুলিশের আইজি বেনজি, তার নামে শুনেছি 1000 কোটি টাকা পাচার করেছে, আরো অনেক কর্মকর্তার নামে। আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে। তার সময় যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে, নালে আয়না ঘরে রেখেছে। আয়না ঘরটা কি তার হদিশ কেউ জানে না, কিন্তু তার অস্তিত্ব আছে। এটা আমার কথা নয়, এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলুম, আমাদেরকে দিনের পর দিন রিমান্ড, আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া, এর বাইরেও তিনি কত যে অন্যায়, কত যে অত্যাচার, কত গুম, কত খুন, কত কিছু অপরাধ করেছেন, তার কোনো শেষ নেই। তারপরে শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র, জনগণ, শ্রমিক, কৃষক সবাই যখন বেরিয়ে এসে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসেছেন, তারপরেও তিনি টিকতে চেয়েছেন। প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকতে চেয়েছেন। শেষে সেনাবাহিনী তার কথা শোনেনি। এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি। তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে, তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। তিনি বাংলাদেশেই থেকেছেন। তার শরীরে নিপীড়ন, নির্যাতন, অসুস্থতা সৃষ্টি হয়েছে, তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে, তারপরেও তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি। এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য, যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন, তৈরি করেছেন।